সূরা ফালাকে মহিলাদের জাদুর কথা উল্লেখ করেছেন। অমিন শাররিন নাফাসাতি, মহিলাদের জাদুর কথা বলেছেন। নাফাসাতে ফিল উকাদ, গ্রন্থিতে ফুৎকার দান কারিনী বলেছেন, কারি আল্লাহ বলেননি। মহিলাদের মধ্যে জাদু বেশি আছে, কোরআনের সাক্ষী। পুরুষদের মধ্যেও জাদু আছে, কিন্তু মহিলাদের মধ্যে বেশি জাদু আছে। তো জাদু যে ব্যক্তি শিখবে, যে করবে, যে করাবে, সবাই তাদের ঈমান ইসলামকে ভঙ্গ করে দিবে। যতই নামাজি হোক না কেন, যতই বাকি ধার্মিকতা থাক না কেন, সমস্ত ধ্বংস হয়ে যাবে। কারণ জাদু শিরক ছাড়া হয় না, জিনের সাহায্য ছাড়া, আল্লাহ ছাড়া অন্যের নাম নেওয়া ছাড়া জাদু হয় না। জাদু মানে শিরক করতে হয়, ইসলাম বিরোধী শিরক কুফরি করতে হয়, কালামুল্লাহ কোরআনুল কারীমের সাথে অবমাননা করতে হয়, ইত্যাদি ইত্যাদি। নাপাক বস্তুর ব্যবহার করতে হয় পবিত্র আল্লাহর কালাম রাসূলের কালামের সাথে, ইত্যাদি। এসব ঈমান ভঙ্গকারী বিষয়। সুতরাং জাদু হচ্ছে কুফরি কাজ। যে ব্যক্তি জাদু শিখবে, যে জাদু করবে, যে জাদু করাবে, আল্লাহ কোরআন কারীমে স্পষ্ট ভাষায় বলেছেন, ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। হারুত মারুত যে এসেছিলেন তারা বলতেন যে আমরা তোমাদের পরীক্ষার জন্য এসেছি আল্লাহর পক্ষ থেকে, খবরদার তোমরা কুফরি করিয়ে নাও। অর্থাৎ জাদুর শেখা এবং ব্যবহার করা কুফরি কাজ। আল্লাহ পাক আরো ওই আয়াতগুলিতে বলছেন, একটি অংশে কি বলছেন, ওমা কাফারা সুলাইমানু ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু। সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেনি, তিনি জাদুবিদ্যা শেখেননি, শেখাননি। তবে শয়তানরা কুফরি করেছে, তারা কাফের হয়েছে। কেন? তারপরের অংশটুকুতে আল্লাহ বলছেন, ইউআল্লিমুনা আন-নাসাস সিহর, মানুষকে তারা কি করত? জাদুর শিক্ষা দিত, সেই জন্য তারা কাফের হয়ে গেছে। তাহলে জাদুবিদ্যা হচ্ছে কুফরি এবং এর শাস্তি পৃথিবীতে হচ্ছে হত্যা। শরীয়তের বিধানে যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিসও রয়েছে। আর এ হচ্ছে ধ্বংসাত্মক গুনাহ, আর এর পরিণাম হচ্ছে চিরকাল জাহান্নাম। 8 নম্বরের ঈমান নষ্টকারী বিষয় হচ্ছে যে ইসলাম বা মুসলিমের বিরুদ্ধে, ইসলাম বা মুসলিমের বিরুদ্ধে, মুসলিম দেশের বিরুদ্ধে অমুসলিমকে সাহায্য করা। এতে একটু বিস্তারিত একটু আলোচনার প্রয়োজন রয়েছে, যেটাকে খুব সংক্ষেপে বলছি। সেটা হচ্ছে, এটাকে যদি বৈধ মনে করে করে বা ভালো মনে করে করে, বাধ্য হয়ে নয়, বাধ্য হয়ে নয়, যদি মনে করে যে অমুসলিমদের সাহায্য করা আমার জন্য জায়েজ মুসলিমদের বিরুদ্ধে বা ইসলামী দেশের বিরুদ্ধে। যেমন মুসলিম দেশের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করা কাফের দেশের পক্ষ থেকে। বহু লোক এরকম আছে যারা মুসলিম দেশের বিরুদ্ধে কাফের দেশের পক্ষ থেকে কি করে? গোয়েন্দাগিরি করে, কাফেরদের বিভিন্ন রকম সামরিক সাহায্য করে। জি, এটি হচ্ছে ঈমান ভঙ্গকারী বিষয়, যেটি এটিকে বৈধ মনে করে, জায়েজ মনে করে, অথবা ভালো মনে করে। বাধ্য যদি না হয় বা স্বেচ্ছায় সেই চাকরি নিয়েছে, তাকে বলা হয়েছে, তার কাছে পেশ কাজে তোমাকে ভালো একটা পয়সা দেবো, তুমি এই চাকরিটা নেবে, ইসলামের বিরুদ্ধে কাজ করতে হবে, মুসলিমদের বিরুদ্ধে কাজ করতে হবে, মুসলিম জাতির বিরুদ্ধে কাজ করতে হবে, মুসলিম দেশের বিরুদ্ধে কাজ করতে হবে, করবে? মুসলিম মুজাহিদিনদের বিরুদ্ধে কাজ করতে হবে, মুসলিম সেনাবাহিনীর বিরুদ্ধে কাজ করতে হবে। বলছে হ্যাঁ ঠিক আছে, তোমার টাকা দিব, অসুবিধা কি, আমি করব, জায়েজ নয়। এবং এতে ঈমান নষ্ট হয়ে যাবে। তবে যদি কাউকে বাধ্য করা হয়, আল্লাহ বলছেন ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, তাকে যদি বারণ করা হয়ে থাকে, বাধ্য করা হয়ে থাকে, কিন্তু তার অন্তরে ঈমান মজবুত রয়েছে যে আমি আল্লাহর বান্দা এবং আমি মুসলিমদের ভাই, আর ইসলামের আমি কোনো ক্ষতি করতে পারি না, কিন্তু আমাকে বাধ্য করা হয়েছে, না হলে আমাকে শেষ করে দেবে। তাহলে যতক্ষণ বাধ্য ততক্ষণ, আর যখনই সুযোগ পাবে মুসলিম ভাইয়ের সাহায্য করবে সে, আর না হলে তার ঈমান ইসলাম নষ্ট করে ফেলবে। আর একটি বিষয় হচ্ছে ঈমান ভঙ্গকারী, তা বিদআত পন্থীদের মধ্যে রয়েছে। তা হচ্ছে যে এই উম্মতে কিছু ওলিউল্লাহ আছে যাদের জন্য শরীয়ত পালন করা আবশ্যক নয়, তারা শরীয়তের গণ্ডির বাইরে। কার মতো? বলছে খেজির আলাইহিস সালামের মতো। এই খেজির আলাইহিস সালামের ঘটনা, যত পীরপন্থী আছে তাদের একটা ভালো সরজমিন, ভালো সরজমিন পেয়েছে, ভালো দলিল প্রমাণ পেয়েছে যে খেজির আলাইহিস সালাম, দেখেন মুসা আলাইহিস সালাম তার কথা বুঝতে পারেন না, খেজির আলাইহিস সালাম একটা ছেলেকে বালককে দিলেন হত্যা করে। মুসা আলাইহিস সালামের যেহেতু শরীয়তের জ্ঞান ছিল, মারিফতি জ্ঞান ছিল না, মুসা আলাইহিস সালাম বাধা দিলেন, আপত্তি করলেন, খেজির আলাইহিস সালাম জিতে গেলেন। দেখলেন না, তুমি এরকম কেন, তুমি এতরাজ করো,
আমি আল্লাহর পক্ষ থেকে এটা শিখে এসেছি। আর এটাকে ফিট করে দিল নিয়ে এসে কিসের ওপর? পীরদের ওপর। যে পীর যদি আপনার, হে মুরিদ বাবা, আপনার পীর যদি আপনাকে শারাবও খেতে বলে, আপনার পীর যদি আপনাকে জেনাও করতে বলে, তবুও করেন, আপনি এতরাজ করিয়েন না। আমি বাড়িয়ে বলছি, আমার লাইব্রেরিতে বই আছে। আর কাদের বই? যেটা বাংলাদেশে হক্কানি পীরের তরিকা, তাদের বই। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে হক্কানি পীরের তরিকা তিনটি খুব মানে প্রসিদ্ধ। জানেন কি? হক্কানি পীর তারা নয়, কিন্তু তাদের নিকটে তারা নিজেদেরকে হক্কানি বলে। ফুরপুরা, শর্ষিনা, চরমনাই, চরমনাইয়ের কিতাব আমার লাইব্রেরিতে মজুদ আছে। তাতে বলছে আপনার পীর যদি আপনাকে বলে, হে মুরিদ, আপনাকে যদি বলে যে আপনি শারাব দিয়ে কি করেন, মশাল্লাকে শারাবে মদে ডুবিয়ে নিয়ে এসে ওই যায় নামাজে নামাজ পড়েন, তবু করেন, আপনি এতরাজ করিয়েন না। কারণ আপনার পীর এমন ঘাট পার করেছে যেই ঘাট আপনি পার করেননি। এইরকম কথা বলেছে। তাহলে চিন্তা করুন, এটি ইসলাম ভঙ্গকারী বিষয় নয়, এটি হচ্ছে ইসলাম ভঙ্গকারী বিষয়, ঈমান ভঙ্গকারী বিষয়। যেই ব্যক্তি এই ধারণা রাখবে যে মুসলিম সমাজের কিছু লোক আছে, কিছু এক শ্রেণীর লোক আছে যাদের শরীয়ত মানা জরুরি নয়, শরীয়তের বিরুদ্ধে কাজ করলে সে মুসলিম থাকে, এটা কি চোরা রাস্তা নয় পীরদের? যে পীর মুরিদের স্ত্রীকে নিয়ে খেলা করবে, মুরিদের বোনকে নিয়ে খেলা করবে, মা খালাকে নিয়ে খেলা করবে, বলবে যে আমি বাতেনি মারিফতি ইলম রাখি, তোমার বিবির সাথে আমি গল্প করলে কি হবে? তোমার বিবির সাথে আমি নির্জনে যদি বসেও থাকি, তো অন্ধকারে বসে থাকি, অসুবিধা কি? কারণ আমার মারিফতি ইলম আছে, তুমি জানো না। এতে যে কি ভেদ আছে ওটা খিজির আলাইহিসসালামের মতো আমি জানি। এটা চোরা রাস্তা, শয়তানি করার চোরা রাস্তা নয়, এটা কি লম্পটি করার আর ফাহেসা অশ্লীল কাজের চোরা রাস্তা নয়, এইটাই হচ্ছে রাস্তা। এই রাস্তা খুলেছে এক শ্রেণীর লোকেরা, তাদের কিতাবে মজুদ আছে। যে যারা হক্কানি দাবি করে তাদের অবস্থা এই। তাহলে আটরশির কথা কি বলতে পারেন, আর মাইজ ভান্ডারের কথা কি বলতে পারেন, আর জাকির পাটিদের কথা কি বলতে পারেন? কি বলবেন তাদের কথা? যা বলবেন তাই সত্য। দেওয়ানবাগির কথা কি বলবেন? তারা বলছে পীর বলে দিয়েছে তারা শরীয়তের হালাল হারামের আওতার বাইরে, কারণ তারা মারিফতি জ্ঞান রাখে, অদৃশ্যের জ্ঞান রাখে, তাদের ব্যাপার সবারই আলাদা, তাদের ব্যাপার সবারই আলাদা। কোনো এতরাজ করবেন না, এটা জায়েজ না জায়েজ ওদেরকে বলবেন না, ওরা রাস্তাঘাট সব চিনে। এটি হচ্ছে ঈমান ভঙ্গকারী একটি বিষয়, তাতে ঈমান থাকবে না। এই বিশ্বাস যদি একটা সাধারণ মুরিদ রাখে যে না আমার পীর কিবলার জন্য জায়েজ, অসুবিধা নেই, তিনি যদি নামাজ না পড়েন তিনি পার করে গেছেন, নামাজ কে পড়বে? যে মধ্যখানে পড়ে আছে। আর যে আল্লাহ পর্যন্ত ফানাফিল্লা হয়ে গেছে, তারা বলে ফানাফিল্লা, আল্লাহ লয় হয়ে গেছে, বিলীন হয়ে গেছে, তাদের জন্য নামাজ রোজা কি? সেই ব্যক্তি মুসলমান থাকবে না, তার ঈমান ইসলামকে সে ভঙ্গ করে ফেলল। এমন একটি বিষয়, যে বিষয় সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা প্রয়োজন রয়েছে। আর একটি বিষয় দিয়ে শেষ করব, সেটা হচ্ছে যে ইসলাম সম্পর্কে মোটেই শিক্ষা না নেওয়া, আল্লাহর দিন থেকে, কোরআন এবং হাদিস থেকে, শরীয়তের বিধান থেকে একেবারে বিমুখ হয়ে পড়া। সারা জীবন চলে গেল, 50 বছর 60 বছর বয়স চলে গেল, সূরা ফাতিহা শিখতে পারলো না, আত্তাহিয়াত শিখলো না, দরুদ শরীফ শিখলো না, রুকু সেজদার তসবিহ জানে না, নামাজের তরিকাই শিখলো না, ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান হাসিল করলো না, কোনোদিন পরকাল সম্পর্কে চিন্তা হলো না যে আল্লাহ তওবা করতে হবে, কি করলাম আমি মুসলিম, কোনো পরোয়া হলো না। সারা জীবন সমস্ত পার্টি করলো, আওয়ামী লীগে পোষাইলো না, বিএনপিতে ঢুকে পড়লো, বিএনপিতে পোষালো না, আরেক পার্টিতে ঢুকে পড়লো, খুব দৌড়াদৌড়ি ছোটাছুটি করলো, এগুলোর জন্য করেছে, কিন্তু ইসলামের জন্য কোনো তার কাজ নেই, আমল নেই, আপনার সচেতনতা নেই, কোনো কিছু নেই। একটা লাইফ কেটে যাচ্ছে আল এরাজ আন দীনিল্লাহ, আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে একেবারে। না শিক্ষা, এলমের ক্ষেত্রে বিমুখ, শিক্ষার ক্ষেত্রে শিক্ষা নেইনি, আমলের ক্ষেত্রে বিমুখ, সারা জীবন চলে গেছে নামাজ পড়েনি, সারা জীবন চলে গেছে আল্লাহর ভয় তার অন্তরে হয়নি, সারা জীবন চলে গেছে তওবা হয়নি। জি, এইরকম অবস্থায় যাদের কেটে গেল, ওই অবস্থায় মরে গেল, পাপমুখী হয়ে, দুনিয়ামুখী হয়ে, পয়সামুখী হয়ে, নেতৃত্বমুখী হয়ে, আখিরাতমুখী